মেয়েদের পোশাক পুরুষদেরকে উত্তেজিত করে। ভারতবর্ষের নারী নির্যাতনের ইতিহাসের সবচেয়ে ক্লান্ত, পচা, দুর্গন্ধময় বাক্যগুলোর মধ্যে এটা সম্ভবত শীর্ষে থাকবে। আর দুঃখের বিষয়, এই কথাগুলো আজও শুধু কিছু পুরুষ বলেন না, বহু নারীও বলেন। যেন শতাব্দীর পর শতাব্দী ধরে পিতৃতন্ত্র তাদের মস্তিষ্কের ভিতর একটা ভাড়াটে ঘর বানিয়ে বসে আছেন। সম্প্রতি নারী স্বাধীনতা নিয়ে বিজেপি নেত্রী একটি পোস্ট করেছিলেন, আর এই পোস্টের কমেন্ট বক্স যেন সরাসরি সমাজবিজ্ঞানের গবেষণাগার হয়ে উঠেছে। সেখানে দেখা গেল নারী স্বাধীনতা নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগছেন একদল তথাকথিত সংস্কারবান মানুষ, যাদের কাছে মেয়েদের স্বাধীনতা মানেই অশ্লীলতা, উস্কানি, সংস্কৃতির পতন। মজার ব্যাপার কি জানেন? 3 বছরের শিশুও ধর্ষিতা হচ্ছে, স্কুল ইউনিফর্ম পরা বাচ্চাও ধর্ষিতা হচ্ছে, বোরখা পরা মেয়েও ধর্ষিতা হচ্ছে, শাড়ি পরা বৃদ্ধাও ধর্ষিতা হচ্ছে, গৃহবধূ ধর্ষিতা হচ্ছেন, এমনকি গাভী, কুকুর, গোসাপ পর্যন্ত যৌন নির্যাতনের শিকার। তবুও সমাজের একাংশের চোখে সমস্যাটা পোষা। মানে, এদের যুক্তি অনুযায়ী পৃথিবীর সমস্ত ধর্ষকরা যেন ফ্যাশন রিভিউ বোর্ডের সদস্য। স্কার্টের দৈর্ঘ্য মেপে তারপর তারা অপরাধ করার সিদ্ধান্ত নেয়। কি আশ্চর্য সুবিধাজনক তত্ত্ব! অপরাধীর দায় উধাও, সমাজের দায় উধাও, পুরুষতান্ত্রিক ক্ষমতার দায় সেটাও উধাও। সব দায় গিয়ে পড়ল মেয়েটার জামা কাপড়ে। এই মানসিকতা শুধু অশিক্ষিত নয়, বিপজ্জনক। কারণ এই ধর্ষককে নীরব লাইসেন্স দেয় বলেই তুমি পুরো দোষী নাও, মেয়েটাও কিছু করেছে। অর্থাৎ অপরাধের কাঠগড়ায় ধর্ষকের পাশে ভিকটিমকেও দাঁড় করিয়ে দেওয়া। আর সবচেয়ে করুণ ব্যাপার হলো, এই কথাগুলো যখন একজন মহিলা বলেন, তখন সেটা শুধু মতামত থাকে না, সেটা হয়ে ওঠে পিতৃতন্ত্রের মাইক হাতে দাঁড়িয়ে থাকা আরেকজন ঘোষক। কিছু কিছু মানুষ আছেন যাদের কাছে নারীর স্বাধীনতা মানেই ভয়, কারণ স্বাধীন নারীকে নিয়ন্ত্রণ করা যায় না। যে মেয়ে নিজের শরীর নিয়ে লজ্জিত নয়, নিজের পোশাক নিজে বেছে নেয়, নিজের ইচ্ছে মতো হাঁটে, কথা বলে বা বাঁচে, তাকে দেখে এদের ভিতরে বহু পুরানো ক্ষমতার কাঠামোটা কেঁপে ওঠে। তাই তারা স্বাধীনতাকে সংস্কৃতির অবক্ষয় বলে চালাতে চায়। আসলে সমস্যাটা পোশাকে নয়, সমস্যা হলো কিছু মানুষ এখনও নারীর শরীরকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে ছাড়তে পারেননি। একটা মেয়ে যদি শাড়ি পরে সমস্যা, জিন্স পরে সমস্যা, ক্রপ টপ পরে তাতেও সমস্যা, হিজাব পরে সমস্যা, বাড়িতে থাকে সমস্যা, বাইরে বেরোই সমস্যা। অর্থাৎ মেয়েটা যাই করুক, সমাজের নীতি, পুলিশ বাহিনীর অবলম্বন হবেই। কারণ তাদের আসল উদ্দেশ্য নিরাপত্তা নয়, নিয়ন্ত্রণ। আর যারা বলেন এভাবে পোশাক পরলে ছেলেরা উত্তেজিত হবেই, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট প্রশ্ন: তাহলে ধর্ষণের দায় কি এবার থেকে সম্পূর্ণভাবে পুরুষদের আত্মনিয়ন্ত্রণহীনতার উপর চাপানো হবে? তাহলে কি আমরা স্বীকার করছি যে এই সমাজের বহু পুরুষ নিজের প্রবৃত্তির উপর এতটাই অক্ষম যে একটা পোশাক দেখলেই অপরাধী হয়ে ওঠে? যদি সত্যি তাই হয়, তাহলে মেয়েদের স্বাধীনতা নিয়ে বক্তৃতা না দিয়ে আগে ছেলেদেরকে সভ্য হতে শেখান। কারণ সভ্য সমাজে পুরুষ মানুষ রাস্তা দিয়ে হাঁটা একজন নারীকে দেখে নিজের আচরণের দায়িত্ব নিজে নেয়। জঙ্গলের শিকার পশু শিকারের গন্ধ পেয়ে ঝাঁপায়। এই দুইয়ের পার্থক্যটা সভ্যতা। আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে দেখলে মনে হয় তারা যেন নারীর স্বাধীনতার বিরুদ্ধে এক অন্তহীন গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। মেয়েরা কি পরবে, কিভাবে ছবি তুলবে, কত হাসবে, নাচবে কি না, প্রেম করবে কি না, সব কিছুর উপরে এদের আদালত বসে আছে। অথচ দেশের প্রতিদিনের ধর্ষণের খবর নিয়ে এদের রাগের চেয়ে মেয়েদের পোশাক নিয়ে উদ্বেগ বেশি। এর আসলে নারীকে মানুষ হিসাবে দেখে না,
দেখে সম্মান, ইজ্জত, সংস্কৃতি, পরিবারের মুখ হিসাবে। তাই নারী যখন নিজের শরীরের মালিকানা নিজে হাতে নিতে চায়, তখন এদের বুকের ভিতরে ভূমিকম্প শুরু হয়। একটা কথা খুব পরিষ্কার, নারীর স্বাধীনতা কারোর অনুমতির উপর দাঁড়িয়ে নেই। কেউ মিনি স্কার্ট করে নিজের ছবি দিলে আপনার সংস্কৃতি ধ্বংস হয়ে যায় যদি, তাহলে সমস্যা কাটে না, আপনার সংস্কৃতির ভিতরেই ছিল। আর একজন স্বাধীন নারীকে যদি কারো নারী চরিত্র কেঁপে ওঠে, তাহলে সমস্যা সেই নারীর পোশাকে নয়, সেই ব্যক্তির মেরুদণ্ডে। কারণ কাপড় কখনো ধর্ষণ করে না, মানসিকতা পড়ে।